হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়। তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। তোমরা এই লোকেশানটা দেখে বুঝতেই পারছো যে এটা দীঘা। তো যারা দীঘা এসছো তারা অবশ্যই বুঝতে পারবে যে এটা হচ্ছে দীঘার ওয়েলকাম গেট। এখান থেকে পেরিয়ে তোমরা তারপর দীঘা দিকে ঢুকছো। তো আমরা এখানটায় নেমেছি, কারণ সেটা বলবো। আর তোমরা হয়তো থাম্বনেল দেখেই বুঝেই গেছো যে এখানটায় কিসের জন্য এসছি। তো দেখো, এই হচ্ছে আমি রেডি হয়ে চলে এসেছি। আমরা এখানে দাঁড়িয়ে আছি কারণ ওয়েব সিরিজের শ্যুট ছিল। তো ওয়েব সিরিজের শ্যুটের যে লোকেশনটা এখানেই দিয়েছিল। তারপর আমরা জানি না যে কোথায় যাব। আমরা ফোন করেছি, তার আগে এখানে আমরা ততক্ষণ যে রিলস বানিয়ে নিচ্ছিলাম। তো দেখো আমাদের নিতে চলে এসছে। তো এখন যাচ্ছে। আর হ্যাঁ, জানো এই ওয়েব সিরিজের শ্যুটটা 3 দিন ধরে হবে। তো আমি পার্ট 1, 2, 3 করে তোমাদেরকে মানে ইউটিউবে শেয়ার করব ভিডিওগুলো। তো দেখো, এসেই একটা দিদির সাথে দেখা হয়ে গেছে। দিদিটাকে খুব কিউট দেখতে, দেখো। मन में लड्डू फूटा ना। তো চলো দেখো এর আশেপাশের পরিবেশটা দেখাচ্ছি, কারণ আমরা এক্স্যাক্ট যে লোকেশানটা আছে ওই লোকেশানে পৌঁছেই গেছি, কারণ এখানেই সব শ্যুটটা হবে। তার আগেই দেখো ঠাকুরকে প্রণাম করে ঢুকে গেলাম রুমে। আর এটা না একটু খামার বাড়ি টাইপের আছে, কারণ যেটা ওয়েব সিরিজ হচ্ছে তোমরা অবশ্যই দেখলে বুঝতে পারবে যে এরকম একটা লোকেশান আমাদের লাগবে বলেই আমরা এখানটায় শ্যুটটা করেছিলাম। দেখো এখানটায় সবাই বসে আছে, কারণ অনেকেই এখনও পর্যন্ত পৌঁছায়নি। তো আমি অনেককেই চিনি না, তো ফার্স্ট ডে তো তাই একটু নার্ভাসও লাগছে। দেখো আমিও এখানে একা বসে আছি। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর ছোটো ছোটো পাখিগুলোও আছে। এই পাখিগুলোর নাম না আমি জানি না, তো তোমরা জানলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে কীরকম। টিয়া পাখির মতো দেখতে দেখো খানিকটা, কিন্তু এটা না টিয়া পাখি না। আমি জিজ্ঞেসও করিনি এটা কী পাখি। তো এখানে এদের এটাকে পোষ মানিয়েছে এটা। তো দেখো তারপরে অনেকই ছোটো ছোটো গাছ আছে। আর এখানে দেখো গাঁদা ফুলের গাছগুলো দেখো এখানে কত ছোট ছোট হয়েছে। আর এটা না, এই গাঁদা ফুলটা হচ্ছে এটাকে বলে রক্ত জবা। তো এই রক্ত জবাগুলো অনেক বড় বড় হয়, তো এখানে এই ছোটো ছোটো। ঠিক আছে। আর দেখো, আর এই যে পুকুরটা না, এই পুকুরের একটা রহস্য বলবো না, আমি দেখাবো ইয়েতে। তো দেখো পুকুরটা অনেক বড়। আর এই পাশে খামার বাড়িতে মোরগ মুরগি যা বলো না কেন ওরা আছে। তো এই হচ্ছে আমি। আর আমার ড্রেস আপটা একটু দেখে নাও, কারণ আমাকে এই ইয়েতেই শ্যুট করতেই হবে, তাই আমি আগে থেকে ড্রেস পরে চলে এসেছিলাম, কারণ আমি এখানে এসে ড্রেস চেঞ্জ করতে চেয়েছিলাম না, তাই চলে এসেছিলাম। এই পুকুরটাকে বারবার দেখাচ্ছি, কারণ বললাম এই পুকুরে একটা ভালো জিনিস আছে। তো চলো দেখানো যাক। দেখো এখানে না এই সব মাছগুলো আছে, এগুলো হচ্ছে কী মাছ? মাগুর মাছ। এই মাছগুলো না দেখো একটা ঢিল ছুঁড়েছি কেমন হচ্ছে, তাহলে ভাবো খাবার ছুঁড়লে বা কোনো মানুষকে ছুঁড়লে তাদের কী অবস্থা করবে। আর এরা না আমাকে বলছিল এখানে আমাকে ছেটে ফেলে দিবে। তাহলে ভাবো আমাকে যদি ছেটে ফেলে দিত আমি থাকতাম না। তারপর দেখো আমাদের শ্যুটের জন্য ক্যামেরাম্যান হাজির। তো ক্যামেরাম্যান সেট আপ করছে নিজের ক্যামেরাটা আমাদের শ্যুটের জন্য। তারপরে আমি আমাদের শ্যুটের জন্য যে কী হয়েছে সেগুলোর একটু ক্লিপ দেখাচ্ছি। দেখো আজকে আমার শ্যুটটা খুবই অল্প ছিল, কিন্তু আর যে নেক্সট আরও 2 দিন আছে ওই দিনগুলোতে বেশি আছে। জানি না কতটা তোমাদের ভিডিও দিতে পারবো, তো যতটা পারবো তোমাদেরকে আমি শেয়ার করব। দেখো এখানে না শ্যুটের মাঝখানে চলে এসছে একটা গরু। এই দেখো কীরকম গুটিয়ে নিচ্ছে, তো বেশ ভালোই লাগছে। তো তারপরে মানে শ্যুট কমপ্লিট হয়নি, ওটা হচ্ছে ব্রেকআপ টাইম। তো তারপরে আমরা খেয়ে নিলাম লেস আর একটু থামস আপ, স্প্রাইট যা বলো না কেন খেয়ে নিলাম। আর এই দিদিটাকে দেখো, এই দিদিটাকে হাই করতে বললাম, ও হাই করে করে পুরো চলে আসছে। তো চলো তোমরা তো তখন যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো বাই।